বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। ২৬শে মার্চ ২০২৫ ইংরেজি তারিখে হোটেল জামান অলংকার চট্টগ্রামে বীর চট্টলা টিভির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাফিজ মাওলানা মুহাম্মদ মোস্তাক আহমেদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ কুদরতি খোদা তোতন, সভাপতি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ, কাজী বেলাল বিশিষ্ট রাজনীতিবিদ, শওকত আজম খাজা বিশিষ্ট রাজনীতিবিদ, আহমেদুল আলম চৌধুরী বিশিষ্ট রাজনীতিবিদ, কামাল উদ্দিন সর্দার উপদেষ্টা বীর চট্টলা টিভি। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেলের নবজাতক বিশেষজ্ঞ ও বিভাগীয় চিফ প্রফেসর ডাক্তার মোহাম্মদ শাহিন আহমেদ, হালিশহর থানার ওসি তদন্ত জামিল হোসেন জিয়া, হালিশহর থানা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী জানে আলম, বীর মুক্তিযোদ্ধা ফয়েজ আহমদ, গফুর বাবুল সাবেক সহসভাপতি চট্টগ্রাম মহানগর যুবদল, ইয়াসমিন আজাদ সভাপতি বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সীতাকুণ্ড চট্টগ্রাম, মোহাম্মদ শরীফুল ইসলাম ভুইয়া সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সীতাকুণ্ড উপজেলা চট্টগ্রাম, বিশিষ্ট সাংবাদিক ও অপরূপ টিভির চেয়ারম্যান জিন্নাত আলী চৌধুরী এবং সাংবাদিক, ইঞ্জিনিয়ার, কলামিস্ট, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ব্যাংকার ও রাজনীতিবিদ সহ আরও অনেকেই। বীর চট্টলা টিভির চেয়ারম্যান এস এম গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও চট্টগ্রাম প্রতিনিধি জাহিদ আনোয়ার, মিজানুর রহমান মোস্তফায়ের সঞ্চালনায় উপস্থিত বক্তারা বীর চট্টলা টিভির সাম্প্রতিক সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের প্রশংসা করে আগামীতেও বীর চট্টলা টিভি দেশ ও মানুষের কথা বলবে বলে আশা ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে বীর চট্টলা টিভির চেয়ারম্যান এস এম গিয়াসউদ্দিন সম্রাট বলেন, সাংবাদিকতা সমাজের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যা মানুষের তথ্য জানার অধিকার পূর্ণ করতে সাহায্য করে এবং জনগণের সচেতনতা বৃদ্ধি করে। সাংবাদিকদের দায়িত্ব কেবলমাত্র সংবাদ সংগ্রহ বা তা প্রকাশ করাই নয়, বরং তা প্রকাশের জন্য কিছু নৈতিকতা, সীমাবদ্ধতা ও কর্তব্য পালন করা অত্যন্ত জরুরি, যেমন সত্য এবং নিরপেক্ষতা। সাংবাদিকদের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো সত্য প্রকাশ করা। তারা যে কোনো খবর পরিবেশন করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করতে হবে। কোনোভাবে মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা উচিত নয়। একই সঙ্গে সাংবাদিকদের নিরপেক্ষ থাকতে হবে। কোনো একটি পক্ষের পক্ষে বা বিপক্ষে পক্ষপাতিত্ব করা সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী। সংবাদে সকল পক্ষের মতামত তুলে ধরা উচিত, যাতে পাঠক বা দর্শক সঠিক এবং সুষম তথ্য পেতে পারে। আমরা অনেক সময় দেখতে পাই যে সাংবাদিকদের উপর রাজনৈতিক হস্তক্ষেপ হয়, যা কোনো পক্ষ থেকেই কাম্য নয়। তারা যে কোনো ধরনের চাপ বা প্রভাবের সামনে তথ্য বিকৃতি না করে তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বের কিছু নিরপেক্ষ সংবাদ মাধ্যম দেখতে পাই, যারা সাধারণত তাদের নিরপেক্ষতা এবং সঠিক তথ্য সরবরাহের জন্য বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা ও পরিচিত অর্জন করেছে, যেমন আল জাজিরা, বিবিসি নিউজ, দ্য গার্ডিয়ান, রয়টার্স, এপি, সিবিসি নিউজ, দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট। আগামী সুষ্ঠু রাষ্ট্র পরিচালনার জন্য সংবাদ মাধ্যম ও সাংবাদিকতার নিরপেক্ষতার সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রশাসনকে দলীয়করণ না করা। প্রশাসনকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা ও তাদের কাজে কোনো প্রকার হস্তক্ষেপ না করা, যাতে প্রশাসন স্বাধীনভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে। প্রশাসন যখন রাজনীতি বা ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হয়, তখন তার স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে প্রশাসনিক সিদ্ধান্তগুলো জনগণের মঙ্গল না হয়ে রাজনৈতিক উদ্দেশ্যে হাসিল করতে পারে। এছাড়াও প্রশাসনের উপর রাজনৈতিক প্রভাবের অনেকগুলো ক্ষতি রয়েছে, যেমন স্বাধীনতার অভাব, দক্ষতার অভাব, দুর্নীতি বৃদ্ধি, বিচার ব্যবস্থার উপর প্রভাব, গণতন্ত্রের ক্ষতি, প্রশাসনিক বিভ্রান্তি, জনগণের আস্থা হ্রাস ইত্যাদি ক্ষতির সম্মুখীন হতে হয় রাষ্ট্রকে। তাই দেশের সুষ্ঠু ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য প্রশাসনের উপর কোনো প্রকার হস্তক্ষেপ কাম্য নয়। খুব সুন্দর স্বচ্ছ জবাবদিহিতার মাধ্যমে খবর প্রচার করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি এখানে শেষ করছি, যেহেতু সময় সংকীর্ণ। ধন্যবাদ সবাইকে। আমার বীর চট্টলা টিভি থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। ধন্যবাদ।